চলে এসেছি রান্নাঘরে আপনাদেরকে সকলকে সাথে নিয়ে। রান্নাঘরে অবশ্যই আজকে থাকবেন। সেদিন আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম যে ক্রিম রোল, একদমই আমি তেলে ভাজিনি। তো আমি যেভাবে কড়াইয়ে করেছিলাম আজকেও সেই রকম করব না, একদম অন্যরকমভাবে করব। সাথে থাকবেন, দেখে নেবেন। আর আমি যে ঘিটা নিলাম দেখুন, এখানে নিয়ে নিয়েছি ঘি। দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটুখানি নুন। খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিলাম হাত দিয়ে। এবারে একদম মানে যতটা পারবেন শক্ত যাতে হয় সেই রকমভাবে মেখে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে আমি এটাকে মেখে নিয়েছি ময়দাকে। হবে না, এই যে দেখুন এইভাবে করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম বাটার। একটা বাটার এখনো গোটা আছে, খোলা হয়নি। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম। আবার এখানে দিয়ে দিলাম বাটার। দিয়ে এখানে দিলাম जब व्यक्ति इस शरीर को मानव शरीर को काशी में यदि छोड़े तो मैं स्वयं उसके कारक मंत्र देकर अभय मुक्ति निर्वाण सद्गति और मोक्ष उत्तम गति का प्राप्त हो। ये मेरी तो शिव जी ये वादा कर रहे हैं। तो अन्नपूर्णा जी और शिव जी प्रतिज्ञा बंद है काशी दूसरे के तो निश्चित रूप से हम ये मानते हैं ये भी और ये भी प्रलय के এইভাবে ফোল্ড করে নিলাম। काशी का विनाश होकर ये आशीर्वाद দিয়ে এটাকে এখন 10 মিনিটের জন্য আমি ঢেকে ফ্রিজে রেখে দেবো। ফিরে এলাম আবার, দিয়ে আপনাদেরকে দেখাবো। একটুখানি শক্ত হয় ফ্রিজে রাখা। এই যে দেখুন এভাবে বেলে নিতে হবে। আবার নিয়ে নিলাম মাখন। খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। এখান থেকে ময়দা নিলাম এইভাবে, দিয়ে আবার সেম ভাবে এরকম করে উল্টে নেব। দিয়ে আবার এইরকম ভাবে ঠিক এইভাবে আবার এরকম ভাবেই আমি 10 মিনিট রেখে দেব। এইরকম আবার 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। একটুখানি দেখুন শক্ত হয়ে যায়। এই যে ডিপ ফ্রিজে রেখে দেবেন, 10 মিনিট রাখলেই হবে। আর যদি এমনি নর্মালে রাখেন তাহলে কিন্তু আরও 15-20 মিনিট মতো রাখতে হবে। দেখুন আবার নিয়ে নিয়েছি, আমি রেডি করে নেব। আর ফ্রিজেও রাখবো না। দেখুন আমি কতটা বড় করে নিয়েছি। এইরকম বড় করে বেলে নিতে হবে। তো এইভাবে বড় করে বেলে নিয়ে তারপর এই ধারগুলোকে এইভাবে কেটে দিতে হবে। একটু লম্বা করে বেলে নিলে মানে রোলগুলো তৈরি করতে খুব সুন্দর হয়। এই যে দেখুন আমি 4টে সাইড কেটে নিলাম, কেটে এগুলোকে এখানে রেখে দিলাম।
এইরকম ভাবে করে নিয়েছি, এই যে এইরকম ভাবে। তো এই ছয় আমার কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর মাপে হয়েছে। এইভাবে নেব, এইভাবে নেব, এই যে ব্যাস, এই যে দেখছেন এই কোনাটা বেরিয়ে আছে, কোনাটাকে আমি এখানে একটুখানি অ্যাডজাস্ট করে দেবো এইভাবে, তাহলে কি দেখতে সুন্দর লাগবে। এই যে দেখুন, আর যদি মনে হয় হচ্ছে না তখন কিন্তু জলের সাহায্য নিতে হবে। এই যে জল দিলাম, জল দিয়ে দেখুন মুড়ে দিলাম, আর কিন্তু কোনোভাবেই এই সিলটা খুলবে না। এই যে দেখুন, এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। আরও একটা দেখিয়ে দিই আপনাদের, এই যে এইভাবে ধরবেন, ধরে এই যে দেখুন একদম কোনো মানে অসুবিধে নেই, এইভাবে ঘুরিয়ে আপনার যদি মাখার বেলা ঠিক হয়, এই বিস্কুটটা তৈরি করা মানে এতটাই ইজি, মানে সহজ, মানে আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না আমি। এই যে দেখুন, আমি একটু জল লাগিয়ে দিলাম, দিয়ে এখানে আটকে দিলাম। দেখুন এখানে তেল হালকা গরম আছে, একদমই নেই, একবারই হাই ফ্লেম থাকা যাবে না, আর ওই অবস্থাতেই আমাকে এগুলো দিয়ে দিতে হবে। আর আজকে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে তেলে এগুলোকে ভেজে। এবার আমি বাটির মধ্যে নিয়ে নেব বাটার। তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি, এখান থেকেও নিয়ে নেব। এখানে নিয়ে নেব গুঁড়ো করে রাখা চিনি। এই যে দেখুন আমি গুঁড়ো করে রেখেছি চিনি, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এইবারে আমি এবারে একটা হুইস্কার দিয়ে আমি দেখুন এটাকে ফাটিয়ে নেব। আমি ছোট জায়গার মধ্যে নিলাম কারণ এতে সুবিধে হবে, আর বড় জায়গায় করলে কি এই বাটার একদম পুরো মাখামাখি হয়ে যায়। দেখুন আমি এইভাবে একটুখানি উল্টে দিচ্ছি এটাকে। দেখুন যেগুলো হয়ে গেছে ভাজা, সেগুলোকে ঠিক এইভাবে তুলে আর আমি এখানে রেখে দেবো, যাতে তেলটা খুব ভালোভাবে ঝরে যায়। তুলে সবগুলোই ভাজা হয়ে গেছে, এখন সবগুলোকে তুলে আমি তেল ঝরতে রেখে দেব। তেলও ঝরে যাবে আর এটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আপনাদেরকে দেখাবো আমি। আর এখানেও দেখুন ক্রিমটা রং একদম সাদা হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর হয়েছে। ক্রিম আমার রেডি, একদমই ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কত সহজে এগুলো বেরিয়ে আসছে, এই যে দেখুন। আমি যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটাকে রেডি করে এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এটার মুখের মধ্যে দিয়ে দেব, এই যে দেখুন। তো আজকের ক্রিম রোল বিস্কুট আপনাদের সকলের কেমন লাগলো? আশা করি এটাই দেখুন একটুখানি ক্রিম কম হয়ে গেছে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। তো এই ক্রিম রোল বিস্কুটগুলো যখন বাড়িতে একবার তৈরি করে দেবেন না, তখনই দেখবেন বাড়ির সকলেই কিন্তু বিস্কুটটা তৈরি করার জন্য আবদার রাখবে। আর
খুব যে ঝামেলার কাজ তা নয়, একটুখানি জোগাড় করে নিয়ে রেডি করে নিলেই হয়ে যাবে, খুব সহজে খুব তাড়াতাড়ি এটা কিন্তু হয়ে যায়। আপনাদেরকে দু রকমভাবে ক্রিম রোল তৈরি করা দেখালাম, এর আগে একবার দেখিয়েছি তেলে না ভেজে, আর এবার তেলে ভেজে দেখালাম। গতবারে সাদা ক্রিম ছিল, এবারে একটুখানি পিঙ্ক কালার দিয়ে, কালারটা যখন দিয়ে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, তার জন্য দেখুন, দেখলে বুঝতে পারবেন একটু পিঙ্ক পিঙ্ক ভাব আছে দেখুন। তো যার জন্যে এটা আমি আপনাদের দেখাতে পারিনি, ভুলে গেছিলাম। তো যদি সাদা রাখেন তাও রাখতে পারেন, কোনটা ভালো লাগে আমার প্রোফাইলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। যে ক্রিম রোলটা ভালো লাগে সেটাই ঝটপট তৈরি করে নিন, আর বাড়িতে রেখে দিন তৈরি করে, বাচ্চাদেরকে দিয়ে দিন টিফিনে, আর একটা খেলেই পেট ভরে যাবে। বাড়ির জিনিস তো একটু ভালো মতো করেই তৈরি করা যায়, আর বাড়িতে এরকম আমরা যে কোনো সময় একটু হয়তো খেতে ইচ্ছে হলো, এটা বের করেও খেতে পারবো। তো সবাই সাথে থাকবেন, আমার সাথে থেকে ভিডিওগুলো দেখবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।